হঠাৎ করেই অপু বিশ্বাসের দ্বিতীয় হবু স্বামী তাকে গিফট পাঠালো। যে গিফটগুলো পেয়ে অপু বিশ্বাস অনেক অনেক খুশি। দেখতেই পারছেন অপু বিশ্বাস কতটা আনন্দের সাথে গিফট বক্স ওপেনিং করেছে এবং বক্সের ভিতরে কি কি রয়েছে সেগুলো সে একটু আন্দাজ করে দেখতেছে। সে এতটাই খুশি সে যার কারণে চোখে কিন্তু গামছা বেঁধেছে। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ইদানিং একটু বেশি আলোচনায় রয়েছেন, কারণ শোনা যাচ্ছে তিনি নাকি দ্বিতীয় বিয়ে করবেন। তবে খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় বিয়ের অ্যানাউন্সমেন্টটা পাবো। অপু বিশ্বাস একটা সময় শাকিব খানকে ভালোবেসে বিয়ে করলেও এখন কিন্তু সরে দাঁড়িয়েছেন। নিজেকে নতুনভাবে উপস্থাপন করে, নতুনভাবে প্রেজেন্টেশন করে এখন তিনি নিজেকে গ্ল্যামার কুইন হিসেবে পরিচিতি দিয়েছেন এবং এই গ্ল্যামার কুইন এখন নিজেকে আরও একটু বেশি উচ্চতায় নেওয়ার জন্য নিজের পরিচয় দরকার। প্রত্যেক মানুষের একটা ভবিষ্যৎ রয়েছে, ভবিষ্যতে সে কী পরিচয় বাঁচবে প্রত্যেক মানুষের দরকার। আর সেই কথা চিন্তা করে কিন্তু অপু বিশ্বাস ভিন্ন পথে হাঁটতেছে। মেগাস্টার শাকিব খানের সাথে 2018 সালে ডিভোর্স হয়ে গেছে, বেশ কিছুদিন একাকিত্ব জীবনযাপন করেছে, কিন্তু হঠাৎ করে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তটাকে কোনোভাবেই মানতে পারছে না মেগাস্টার শাকিব খান। শাকিব খানের বিভিন্ন কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়েছে, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন অপু বিশ্বাসকে কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতে দিতে চাচ্ছেন না মেগাস্টার শাকিব খান। তো চলুন আমরা শুনে আসি সেই কথোপকথন। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দেইনি, দিয়েছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন, রাইট? সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেব আরো বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে, কিন্তু তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। রাইট, আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। রাইট, সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। বিকজ আমি কিন্তু দেখতে খুব পছন্দ করব সাকিব অপু জুটিকে। না, বিশ্বাস করেন, আমি সাকিব অপু জুটির যদি নতুন কোন ছবি আসে আমি দেখতে যাব, খুব আগ্রহ নিয়ে দেখতে যাব। হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো, তেমন খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়, ব্র্যাড পিট